পাপ করে না, শুধু সওয়াবের কাজ করে। সুবহানাল্লাহ কোন? আমার দিকে তাকান, সুবহানাল্লাহ কোন? শুধু কি কাজ করায়? ভালো কাজ করায়। যেমন আপনারা বেশি টাকাটাই করতেছেন, যে আসবো আসবো, টেনশন করার দরকার নেই। যেমন আপনার অন্তরটা এই রমজান মাসে পাপ করতে চায় না, ঝগড়া লাগলো আপনার, এই রোজার মাস রে সাইরা গেলি কইলি, এর মানে কি আমার অন্তর কি করতে চায় না? পাপ করতে। এই অভ্যাসটা ইচ্ছা করলে আপনি চালু রাখতে পারবেন না? বলে ইনশাআল্লাহ। তাহলে রমজান আপনার সফল। রমজানে যেভাবে পাপ করেন নাই, গুনাহ করেন নাই, গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখেছেন, রমজানের পরে এভাবে মুক্ত রাখেন, তাইলে তাসকিয়ে নফস, এই নফসের পরিশুদ্ধতা হবে। সুবহানাল্লাহ পারবেন গুনাহ দ্বারা মুক্ত থাকতেন? বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন নবী ছিল, নবীর নাম ছিল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ নবী, কি নবী? তার জাতির নাম ছিল সামুদ জাতি। কি জাতি? সামুদ জাতির লোকেরা সবাই মিল্লা কইল, নবী আপনি এই যে সামনে একটা পাহাড় দেখা যায়, ও পাহাড়টা ছিল পাথরের। পাহাড়টা ছিল কিসের? ওইও আমরা তো শক্তি গ্রহণ আমি কিন্তু দেখি, এত হস মনে করেন না মারে। আমরা আল্লাহর রহমত আপনাদের দোয়া অনেক জায়গায় কথা বলি, আপনারা কোয়ানো চোখটা ঘুরান আমি কিন্তু বুঝি, একদম সোজা তীরের মতন এটাকে। সালেহ নবীর উম্মতেরা কইল, এই যে পাহাড় দেখেন পাথরের, এখান থেকে উটনি বের করে আনবেন, আমি এটা বাচ্চা দিব, তাইলে আমরা কালেমা পইরাম। কি পইরাম? তখন সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার জাতির লোকেরা যদি এখান থেকে উটনি বের হয়ে আসে, বাচ্চা দেয়, তাহলে তারা কালেমা গ্রহণ করব। সালেহ নবী দোয়া করতে দেরি পাথরটা ফেটে গেল, পাথর থেকে একটা উটনি বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ কোন? উটনিটা বেরিয়ে এসে লগে লগে বাচ্চাও দিছে। কি দিছে? বাচ্চা দিছে। এবার সালেহ নবীর জাতির লোকেরা কয়, আমরা কালেমা গ্রহণ করব না। তাহলে বোঝা গেল তাদের অন্তরে ছিল এক, মুখে ছিল আরেক। এই জন্য আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যাদের অন্তরটা পরিশুদ্ধ তারা সফল। সুবহানাল্লাহ কোন? এই জন্য আপনারা এখানে যারা বৈশা রয়েছেন, রোজা রাখছেন কষ্ট কইরা একটা মাস, যদি অন্তরটা পরিশুদ্ধ হয় আপনি সফল, আর অন্তরটা যদি অপরিশুদ্ধ হয় আপনি সফল। তাহলে সালেহ নবীর কথা তারা কালেমা গ্রহণ করলো না, এর মানে তাদের অন্তরটা ছিল অপরিশুদ্ধ। আল্লাহ বললেন যে যারা এই কাজটা করলো না তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল।